মিনুকে মন্দ বলবো এমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে রানীমা যখন ওর কথা শুনে অন্নজল ত্যাগ করেছে, তখন অন্য কোনো মেয়েকে ভেবেছি, অনেক ভেবেছি মহিম। শুধুই জড়পুটুলি জবা নয়, গ্রামের অন্য যে দু একটি মেয়ে চোখে পড়েছে, অথবা কলেজ জীবনে যেসব মেয়েদের দেখেছি, এমনকি এমনকি বিলেতে যে কজন বাঙালি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, সবকটি মুখ একে একে মৃন্ময়ীর মুখের পাশে এনে বসিয়েছি। না, সবাইকে আমার কাছে ম্লান মনে হয়, শুধু মৃন্ময়ীর আয়নার মতো স্বচ্ছ হাসিমাখা মুখটা ছাড়া কোথাও আমার মনের ছায়া দেখতে পাইনি। দেখ অপু, তোর মতো তো বিদ্যে আমার নেই। আমি শুধু বুঝি ওদিকে মা অনাহারে থাকবে আর এদিকে তুইও কিছু মুখে তুলবি না, এমন তো চলতে পারে না। আমার মনে হয় রানীমার সঙ্গে আরেকবার ভালো করে কথা বলে দেখ। হ্যাঁ, এদিকে এসো। হাতে ওটা কি? গুলতি। কি করো ওটা দিয়ে? খেলি। মানুষের গাছে ফল পাড়া, কারো জলের কলসি ফুটো করে দেওয়া, এই তো খেলা? এই, সেলাই পোড়ায় জানো? আগে না। রান্না? কিছু কিছু। পিঠে বানাতে পারো? একটু একটু। তা পারো কোনটা? অনেক কিছু। বড়শি দিয়ে মাছ ধরতে পারি। মাছ ধরতে, গাছে চড়তে পারো তা জানি। ঘর সংসারের কাজ কিছু করো? করি তো। ঘর ঝাড়ু দেই, মাকে মাঝে মাঝে তরকারি কুটে দেই। আর আর থাক, বুঝেছি। আমি তাহলে যাই। শোনো, রান্নাটা ভালো করে শিখতে হবে। সেলাই ফোড়াই হাতের কাজ, ওগুলোও শিখে নিতে হবে দিনে দিনে। আর গাছে চড়া, বন জঙ্গলে ঘোরা, যখন তখন যেখানে সেখানে হইচই করে ছোটাছুটি, ছেলেদের সঙ্গে খেলে বেড়ানো, ওগুলো এখানে চলবে না। কোথায়? এখানে, এই বাড়িতে। হ্যাঁ? আমি তো এই বাড়িতে। যা বললাম মনে রেখো, যাও। জি। মিনু, কি হয়েছে রে? মা, মা, কোথায় গিয়েছিলি সকালে উঠেই? মা, মা, মিনু এখানে। ডাকিয়ে এনেছিলাম। মা, মা, মিনুর কোনো দোষ নেই। শাস্তি যার যতটুকু প্রাপ্য, তাকে তা পেতেই মা, হবে। সত্যি কথা বলতে কি, ওর সাথে এ পর্যন্ত আমার কোনো কথাই হয়নি। বিয়ের কথা যা বলেছি, এর কিছুই ও জানে না। এমনকি ওর মত আছে কিনা। এমন রাজপুত্তর পেলে অমত করবে কোন মেয়ে?